নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আবারও আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স আইপিএল অকশন, সেই সব নিয়ে। আইপিএল অকশন আস্তে আস্তে আসছে, এক্সাইটমেন্ট বাড়ছে এবং যে নামটার দিকে এবার আইপিএল অকশনে অনেকের নজর থাকবে সেই নামটা হচ্ছে আকিব নাবি, যাকে নিয়ে কালকে থেকে বেশ আলোচনা চলছে। এরকম খবরও আসছে যে কলকাতা নাকি আকিব নাবির ওপর ইন্টারেস্ট দেখিয়েছে। আর শুধু কলকাতা না, একাধিক ফ্র্যাঞ্চাইজি, প্রায় 4 থেকে 5টা ফ্র্যাঞ্চাইজি নাকি অলরেডি আকিব নাবির ওপর ইন্টারেস্ট দেখিয়েছে। এবং এবারের আইপিএল অকশনটা এমন একটা অকশন হতে চলেছে যেখানে বিদেশি প্লেয়ারদের যে সাপ্লাই বিশাল আছে সেরকমটা না, বাট অনেক টিমের কাছে অনেক টাকা আছে, ফলে বেশ কিছু আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ারকে আমরা ভালো টাকা কিন্তু কামাতে দেখবো। যেখানে কার্তিক শর্মার মতো একটা নাম নিয়ে আমরা বারবারই আলোচনা করেছি, তার পাশাপাশি আকিব নাবিও কিন্তু সেই লিস্টে থাকবে, যেও কিন্তু রীতিমতো ভালো একটা টাকা কামাতে পারে, ইভেন 10 কোটির কাছাকাছি অ্যামাউন্টও কামিয়ে নিতে পারে। কারণ মেগা অকশন আর মিনি অকশনের ব্যাপারটা ডিফারেন্ট। যেখানে আমরা মিচেল স্টার্ককে দেখেছিলাম মিনি অকশনে কী নামে বিক্রি হয়েছিল আর মেগা অকশনে কী নামে গিয়েছে, বাট মিনি অকশনের ব্যাপারটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের ব্যাপার। টিমেরা দেখে কোন জায়গায় তাদের প্লেয়ার লাগবে এবং কত ব্যালেন্স আছে। এবার সেই একটা প্লেয়ারকে তাদের টিমে যে ব্যালেন্স নিয়ে আসবে সেই প্লেয়ারটাকে আনার জন্য তারা নিজেদের 50% 60% অ্যামাউন্ট পর্যন্ত খালি করে দেয়। সেরকমই আকিব নাবি কিন্তু বেশ কিছু টিমের জন্য গুরুত্বপূর্ণ অপশান হয়ে উঠতে পারে, যেখানে কলকাতার জন্যও হতে পারে। কেকেআরেরও তার মধ্যে একটা প্লেয়ারকে দরকার। কেকেআরের কাছে টাকাও বেশি, বাট কলকাতার কাছে চিন্তার জায়গাও বেশি। কলকাতাকে অন্য জায়গাতেও টাকা ঢালতে হবে। সেখানে কলকাতা ছাড়া আর বাকি কোন কোন টিমের আকিব নাবি টাইপের প্লেয়ার লাগবে, তার মধ্যে আমরা অ্যানালিসিস করেছিলাম হায়দ্রাবাদ, সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা কিন্তু থার্ড হাইয়েস্ট পার্টস নিয়ে যাচ্ছে এবারের আইপিএল অকশনে, 25.5 কোটি টাকা মতো নিয়ে যাচ্ছে। তাদের কিন্তু একটা প্রপার নিউ বল বোলার লাগবে, সেখানে তাদের জন্য আকিব নাবি অপশান হতে পারে। গুজরাট টাইটান্স, তাদের টিমে প্রসিদ্ধ কৃষ্ণ বা মোহাম্মদ সিরাজের সেরকম কোনো ব্যাকআপ নেই, তাদের কাছে টাকা হয়তো অত বেশি নেই, বাট তারাও আকিব নাবির মতো প্লেয়ারকে টার্গেট করতে পারে। দিল্লি ক্যাপিটালস করতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল ভুবনেশ্বর কুমারের একটা ব্যাকআপ বা ইয়াস দয়াল খেলতে না পারলে আরেকটা ওই টাইপের সুইং বোলারের অপশন যদি দেখতে চায়, তারা আকিব নাবিকে টার্গেট করতে পারে। ইভেন কলকাতা নাইট রাইডার্সেরও আকিব নাবির মতো প্লেয়ার দরকার, কারণ আকিব নাবি শুধুমাত্র সুইং বোলার সেটা না, সুইং যেরকম করাচ্ছে তার পাশাপাশি কিন্তু ডেথেও ভালো বল করছে এবং তার সুইংটা কিন্তু এফেক্টিভ সুইং। হ্যাঁ, গতি কিছুটা কম, যদি আরও 5 কিলোমিটার গতি বেশি থাকতো হয়তো আরও এফেক্টিভ হতো, বাট তারপরও সে যথেষ্ট এফেক্টিভ। এবং সেই কারণেই আমরা যেরকম দেখেছিলাম যে একটা মিনি অকশনে মুকেশ কুমারও অনেক দামে বিক্রি হয়েছিল, কারণ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের ব্যাপার সেটা। সেরকমই কিন্তু আকিব নাবিরও বড় দামে বিক্রি হবার একটা সম্ভাবনা থাকছে। সেই জায়গাতে আকিব নাবি কিন্তু এবারের আইপিএল অকশনের হট প্রপার্টি হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্স নাকি তার উপর ইন্টারেস্ট দেখিয়েছে। তবে কেকেআর যদি আকিব নাবিকে নাও পায়, অন্য সুইং বোলার কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের দরকার, কারণ বৈভব আরোরার উপর কিন্তু ভরসা কতটা করা যাবে সেটা বলা যাচ্ছে না। কারণ বৈভব আরোরা কিন্তু 2024 অব্দি ভালো সুইং বোলিং করতো, অবশ্যই লিমিটেশন তার আছে, বাট এফেক্টিভ সুইং বোলিং করতো। বাট যখন থেকে ব্রাভোর আন্ডারে সে মানে সব জায়গার বোলার হতে গেছে, ডেথে বল করবো, মিডিল ওভারে বল করবো, তখন থেকে তার কিন্তু এফেক্টিভনেস কমেছে। যদিও সৈয়দ মুস্তাক আলীর শুরুটা ভালো করেছিল, প্রথম 2টো ম্যাচে 5টা উইকেট নিয়েছিল, বাট দেন লাস্ট 2টো ম্যাচ তার সেরকম যায়নি। এবং কালকে বাংলার সঙ্গে হিমাচল প্রদেশের খেলা ছিল, যেখানে কিন্তু বাংলার করণ লাল দুরন্ত ব্যাটিং করে। হিমাচল 208 রান করেছিল, বাংলা সেই রান 18 ওভার 4 বলে চেস করে দেয়। করণ লাল 50 বলে 113 করে। অনেকেই বলে যে কেকেআর বাংলার কোন প্লেয়ারকে নিতে পারে, যদি কেকেআর কোনো ওপেনার ব্যাটসম্যান খোঁজে সেখানে কিন্তু করণ লাল ডেফিনেটলি কেকেআরের জন্য একটা দারুণ অপশন হবে। শুধু কেকেআর না, অন্য যে কোনো আইপিএল টিমের জন্যই কিন্তু করণ লাল একটা ভালো অপশন হবে। এই প্লেয়ারটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো ব্যাটিং করছে, আর বৈভব আরোরার কিন্তু ছাল ছাড়িয়ে দিয়েছে। করণ লাল কালকে প্রচুর মেরেছে। বৈভব আরোরা 3 ওভার 4 বল বোলিং করেই 58 রান খেয়ে গিয়েছে, 16 ইকোনমিতে রান দিয়েছে। তো এটাই হচ্ছে বৈভব আরোরার প্রবলেম, যে কিছু কিছু ম্যাচে প্রচুর মার খায়। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, বৈভব আরোরা কিন্তু বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে ভালো বোলিং করে, বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে এফেক্টিভ হয়, বাট ডানহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে স্ট্রাগল করে। সেখানে বৈভব আরোরাকে কেকেআর রেখেছে, তাকে কিন্তু হায়দ্রাবাদের মতো দল যাদের টপ 3 বাঁহাতি হতে পারে, বা যদি বৈভব সূর্যবংশী জয়সওয়াল ওপেন করে রাজস্থানের এগেনস্টে, আরোরা ভালো অপশন হবে। বাট ধরো আরসিবির মতো টিমের এগেনস্টে, যেখানে কোহলি বা সল্ট ওপেন করছে, দুজনই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সেখানে কিন্তু আরোরা কিছুটা সমস্যায় পড়তে পারে। এবং আমার মনে হয় কেকেআরের একটু ফ্লেক্সিবলও হতে হবে। একটা সুইং বোলার অবশ্যই দরকার, সেখানে আকিব নাবিকে না পাওয়া গেলেও আরও অপশান আছে। নমন তেওয়ারির মতো বোলার, যে অলরেডি কেকেআরের নেট বোলারও ছিল, সেও যথেষ্ট ভালো ইফেক্টিভ অপশান হতে পারে। এবং তারই পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স
অনুকূল রয়কে কিন্তু এবার প্ল্যানিংয়ে আনার কথা ভাবতে পারে। অনুকূল কিন্তু এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে, দারুণ ছন্দে রয়েছে। ঝাড়খণ্ডের সঙ্গে সৌরাষ্ট্রের ম্যাচ ছিল, ঝাড়খণ্ড 209 রান করে 20 ওভারে, যেখানে অনুকূল কিন্তু ব্যাট হাতে করে 18 বলে 27, সৌরাষ্ট্র 15 ওভারে 125 অল আউট হয়ে যায়, যেখানে কিন্তু বল হাতে অনুকূল রয় 4 ওভারে 25 রান দিয়ে 3টে উইকেট নেয়। ব্যাটে বলে দুই জায়গাতেই অনুকূল কন্ট্রিবিউট করছে, আর তার সঙ্গে তার ফিল্ডিং তো দুরন্ত, সেটা আমরা জানি। মানে একটা সময় তাকে শুধুমাত্র ফিল্ডিংয়ের জন্যই টিমে রাখা হতো, সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে আসতো, মুম্বাই করতো সেটা, যেরকম কেকেআর রিঙ্কুকে নিয়ে করতো। রিঙ্কুর মতোই কিন্তু অনুকূল রয় কিছুটা দেখছি উঠছে। মানে অনুকূল বিশাল ট্যালেন্টেড ক্রিকেটার সেরকম না, বাট তার হার্ডওয়ার্কটা দেখার মতো। সে কিন্তু সবসময় নিজেকে ইম্প্রুভ করার জন্য তাকে মাঠে নিজের 100% দেয়, আর এই টাইপের প্লেয়ার টিমে রাখলে কিন্তু টিমের জন্য যথেষ্ট ভালো, কারণ ব্যাটে বলে অথবা ফিল্ডিংয়ে যে কোনো জায়গাতে কন্ট্রিবিউট করে দিতে পারে। কেকেআর যেমন ভেঙ্কটেশ আয়ারের উপর খুব ভরসা দেখায়, ভেঙ্কটেশের অ্যাটিটিউড কেকেআরের পছন্দ, বাট অ্যাটিটিউড ভালো ভেঙ্কটেশের, সেই নিয়ে সন্দেহ নেই, কিন্তু স্কিল সেট বা হার্ডওয়ার্কটাও ম্যাটার করে। অনুকূল মাসে 10টা করে ইন্টারভিউ দিয়ে পিআর হয়তো করে না, বাট সে কিন্তু যথেষ্ট মানে হার্ডওয়ার্কিং ক্রিকেটার, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। অনুকূলের মতো প্লেয়ারকে কিন্তু কলকাতার এবার প্ল্যানিংয়ে আনার কথা ভাবতে হবে। ইভেন যখন আমরা কেকেআরের হয়ে তাকে খেলতে দেখেছি, পাওয়ার প্লেতে বোলিং করতে দেখেছি, ভালো বোলিং করেছে, টাইট লাইন লেন্থে বোলিং করে। ওই যে বলছিলাম বৈভব আরোরা বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে ভালো বোলিং করে, ডানহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে স্ট্রাগল করে। অনুকূলের মতো একটা প্লেয়ারকে যদি কেকেআর টিমে রাখে, ব্যাটিংয়ের পাশাপাশি কিন্তু পাওয়ার প্লেতে যখন ডানহাতি ব্যাটসম্যানেরা থাকবে, অনুকূলের লেফট আর্ম স্পিন বোলিংয়ের অপশনটাও কিন্তু তাদের এগেনস্টে এফেক্টিভ হবে। ইভেন অনুকূল আর গ্রিন দুজনকে যদি একসাথে কেকেআর প্লেইং 11-এ রাখে, তারা কিন্তু তোমার 4টে ওভার ইজিলি দিয়ে দেবে, 4-এর বেশি ওভার দুজনে মিলে দিয়ে দিতে পারে। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী দুজন স্পিনার, হর্ষিত রানার সঙ্গে আরেকজন ফরেন ফাস্ট বোলার, সেটাও বোলিং অ্যাটাককে কিন্তু কলকাতার কমপ্লিট করে দেবে। অনুকূল, রমনদীপ, রিঙ্কু সিং তিনজন যদি একসাথে ফিল্ডিং করে, তারা মিনিমাম 10 রান করে অপোনেন্টের আটকে দেবে শুধুমাত্র ফিল্ডিংয়ে, তারা যে লেভেলের ফিল্ডার। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও অনুকূল অনেকটা ইমপ্রুভ করে গিয়েছে, যেই কারণে অনুকূলের টিমে আসার সম্ভাবনাটা বাড়িয়ে দিচ্ছে। কারণ শুধুমাত্র বোলার বা ফিল্ডার হিসেবে অনুকূল সেভাবে ক্র্যাক করতে পারছিল না, বাট এখন কিন্তু ব্যাট হাতেও কন্ট্রিবিউট করছে। তো আস্তে আস্তে কলকাতাকে, অনুকূল রয়কে নিজেদের প্ল্যানিংয়ে আনার কথা ভাবতে হবে, যথেষ্ট ভালো করছে কিন্তু। যদিও কালকে বাকি কেকেআর আর কি প্লেয়ারদের দিন অতটা ভালো যায়নি। জম্মু কাশ্মীরের সঙ্গে চণ্ডীগড়ের ম্যাচ ছিল, জম্মু কাশ্মীর চণ্ডীগড়কে 29 রানে হারিয়ে দিয়েছে, বাট উমরান মালিক সে কিন্তু 3 ওভারে 28 রান খেলেও কোনো উইকেট পায়নি। আকিব নবী কিন্তু 3 ওভারে 22 রান দিয়ে একটা উইকেট তুলেছিল। মধ্যপ্রদেশের সঙ্গে গোয়ার ম্যাচ ছিল, যেখানে মধ্যপ্রদেশ 170 রান করে, ভেঙ্কটেশ আয়ার করে 13 বলে 6 রান। বল হাতে ভেঙ্কটেশ আয়ার দেয় হচ্ছে 3 ওভারে 35 রান, এবং গোয়া কিন্তু ইজিলি মধ্যপ্রদেশকে হারিয়ে দেয়। যদিও ভেঙ্কটেশ আয়ার বর্তমানে কেকেআরের প্লেয়ার নয়, তাও তার পারফরমেন্সের কথাটা একবার তোমাদের জানিয়ে দিলাম। বাকি তারই সঙ্গে সঙ্গে বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে একটা দারুণ 17 রান আসে, এবং এই 17 রানটা একটু ডিফারেন্ট ছিল, কারণ শুধুমাত্র স্লগিংয়ে রানটা করেনি, ম্যাচিওর ইনিংস ছিল এটা। তারপরও 61টা মাত্র বলই নিয়েছে 108 রান করতে, নট আউট ছিল। বাট বিহারের 176 রানের জবাবে কিন্তু মহারাষ্ট্র 182 করে দেয়, 19 ওভার 1 বলে রান তুলে দেয়। পৃথ্বী শাও 30 বলে 66, দারুণ ব্যাটিং কিন্তু পৃথ্বী শাও এই ম্যাচে করে। বাকিদের কথা বলতে গেলে বরুণ চক্রবর্তী কেন জানি না একটু স্ট্রাগল করছে, এবং কালকে 4 ওভার বোলিং করে 47 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি, যেটা অবশ্যই বরুণ সুলভ বোলিং কিন্তু হচ্ছে না। রিঙ্কু সিংয়ের ব্যাট থেকেও কিন্তু সেইভাবে বড় রান আসছে না, একটাই ভালো ইনিংস এসেছিল, কালকে কিন্তু 13 বলে 14 রান করেছে। উল্টো দিকে রাহানের ব্যাট থেকে 42 রান এলো, রাহানে কিন্তু 33টা বল লাগিয়েছে। বাকি পাঞ্জাব বনাম বড়োদা ম্যাচে নজর ছিল, যেখানে পাঞ্জাব 222 রান করে, অভিষেক শর্মা 19 বলে 50 করে, আনমোলপ্রীত সিং 32 বলে 69 করে। যদিও রমনদীপ 3 বলে 1 রানই করেছিল, হার্দিক পান্ডিয়া 4 ওভারে 52 রান দেয়, 222 রান করে দেয় পাঞ্জাব। বাট বড়োদার হয়ে ব্যাট করতে এসে হার্দিক পান্ডিয়া সুদে আসলে সেটা মিটিয়ে দেয়, 42 বলে 77 করে, এবং হার্দিকের ব্যাটিংয়েই কিন্তু 19 ওভার 1 বলে বড়োদা রান তুলে দেয়। দারুণ ব্যাটিং করে হার্দিক পান্ডিয়া, এবং রমনদীপ সিংই একমাত্র পাঞ্জাবের হয়ে বেটার বোলার ছিল, 4 ওভারে 38 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। দারুণ স্ট্যাটিস্টিক্স কিছু না, বাট বাকি বোলারদের থেকে রমনদীপ বেটার বোলিং করেছে। তো গাইস, এই আপডেটগুলোই তোমাদের জানানোর ছিল। সৈয়দ মুস্তাক আলী ট্রফিরও আপডেট দিয়ে দিলাম। কেকেআর নিয়ে তোমাদের কি বক্তব্য, আকিব নবীকে কি নেওয়া উচিত, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।